আজকে সকালের নাস্তা দিয়ে দিনটা শুরু করব। সারাদিন কি করি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালে নাস্তা করব, নাস্তার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। আলু ভাজি করব, আলু বসিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে। আর এখানে আমি টাইলসের উপরে নাস্তা বানাবো, তাই টাইলসটাকে একটু পরিষ্কার করে নিলাম। এটা আমার প্রতিদিনের রুটিন। তো প্রতিদিন তো আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না, আজকে শেয়ার করব আমার প্রতিদিনের রুটিনে কি কাজ থাকে। তো এখন আমি নাস্তা বানাবো। নাস্তার জন্য এখানে আটা নিয়েছি, তার সঙ্গে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। তো মা মেয়ে দুজন খাবো, বড় মেয়ে সকালেই চলে গিয়েছে, নাস্তা করেনি ও। আর এখানে 3টা পরোটা বানাবো মা মেয়ের জন্য, আর আমার হাজব্যান্ড আবার রুটি পছন্দ করে, তো ওর জন্য রুটি করে নিয়েছি। এখন আমি পরোটার জন্য এখানে রুটির মতো শেপ দিয়ে এর ভিতরে তেল দিয়ে গুঁড়ি দিয়ে পরোটার শেপটা করে নিব। তারপর পরোটা ভেজে নিব। এখানে আলু ভাজি দিয়ে আজকে আমার পরোটা, আর সাথে নাস্তা করার পরে আমি চা, অবশ্যই সকালে আমি চাটা পছন্দ করি নাস্তার পরে। তো নাস্তা করার পরে আমি চাটা খাবো। এখন নাস্তাটা আমি গুছিয়ে নিচ্ছি, তারপর একে একে অন্যান্য কাজ শুরু করে দিব। আজকে কোনো রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করব না, আজকে আমার সারাদিনের রুটিনের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো হাজব্যান্ডের জন্য এখানে রুটি সেঁকে নিচ্ছি। ও আবার যত কিছুই হোক রুটি খেতেই পছন্দ করে, ও ভাজা পোড়া তেমন পছন্দ করে না, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। ও কিন্তু তেল জাতীয় কোনো খাবার তেমন একটা পছন্দ করে না, পরোটা তো একদমই না। যদিও মাঝে মধ্যে 6 মাসে বা বছরে যদি একবার খাওয়া হয় আর কি, যেমন পরোটা দিয়ে কোরবানির সময়, তখন ও রুটিই পছন্দ করে। ওকে যতই আমি পরোটা দিই না কেন ও রুটিই খাবে। তো আমাদের জন্য পরোটা করি। আর এই তো চা বসিয়ে দিলাম। এখন আমি নাস্তাটা খেয়ে চা খেয়ে অন্যান্য কাজে চলে যাব। এই তো নাস্তা রেডি হয়ে গেল আমার। আর এই তো এখন চা খাবো, চা খেয়ে কাজে চলে যাব। চাটা খেলে শরীরের মধ্যে খুব বেশি কাজের একটা জোশ চলে আসে, তো কাজ করতে ভালো লাগে। এখন আমি এই তো নাস্তা খাওয়া শেষ করে এখানে ভাতের জন্য চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে বসিয়ে দিলাম, এখন ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। ডালটাকে ভিজিয়ে দিয়ে আমি আমার ঘর গোছানোর কাজে চলে যাব। তো ঘরগুলো আমি নিজের হাতে গুছাতেই পছন্দ করি, যদিও আমার মেয়েরাও আমাকে অনেকটা হেল্প করে, ওরা ওদের রুমটা গুছিয়ে ফেলে। আর আমার বেডটাকে আমি চেষ্টা করি গুছানোর জন্য, কারণ নিজের কাজ নিজের হাতে করতে আমার বেশি ভালো লাগে। বিশেষ করে বিছানা বা রান্নাবান্না ধোয়াধুয়ির কাজগুলো, যে মানে রান্নাঘরের যে হাঁড়ি পাতিল ধোয়ার কাজ, এগুলো আমি হেল্পিং হ্যান্ডের হাতে ধোয়াটা পছন্দ করি না, ওদের হাতে ময়লা থেকে যায়, আমার পছন্দ হয় না, নিজের হাতেই ধুই। তো এইভাবে এই তো বেডরুমটা গুছিয়ে নিলাম, ড্রেসিং টেবিলটাও আমার একটু গুছিয়ে নিলাম। তো এগুলো গোছানো থাকলে না আমার কাজ করতে খুব ভালো লাগে, মানে ঘর দুয়ার গোছানো থাকলে মনে হয় সংসারের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি বারান্দা থেকে কাপড়গুলো তুলে নিচ্ছি। তো কাপড়গুলো তুলে এগুলো আমি এখন রেখে আগে আমি গাছে পানি দিব, যেহেতু আমরাও নাস্তা করেছি, তো গাছেরও তো খাবার প্রয়োজন, তাই না? তো আমি কিন্তু একবেলায় গাছে পানি দিই, সকালের দিকে একটু গাছে বেশি করে পানি দিয়ে দিই, তাহলে বিকালে আর দিতে হয় না। গাছে মোটামুটি তারপরের দিন সকালবেলা দিলেই চলে। তো এখন প্রতিটা গাছে আমি একটু পানি দিব। আর গাছগুলো আমি ঘুম থেকে উঠে আমার যেটা একটা রুটিনের মধ্যে পড়ে, যে আমি নাস্তা খাবার পরে আমি গাছে পানি দিতে গিয়ে কিছুটা সময় গাছের মধ্যেও দিয়ে আসি। আর এই তো আমার থাই পাতা, থাই স্যুপ করেছিলাম কয়েকদিন আগে, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম। তো থাই স্যুপের মধ্যে কিন্তু আমি এখান থেকে থাই পাতা ব্যবহার করেছি, তখন অনেক বেশি গাছ বড় হয়ে গিয়েছিল, তো আমি কিন্তু ছোট করে দিয়েছি। তবে মাশাআল্লাহ গাছ, থাই পাতার গাছটা কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এই গাছগুলো আমার অনেক বেশি ভালো লাগে, গাছ দেখতে ভালো লাগে। গাছের মানে যেখানেই যাই না কেন গাছ দেখলে আমি মনে হয় সবগুলো গাছ নিয়ে আসি। আর বিশেষ করে গাছের দোকানে দেখলে যখন গাছগুলো দেখি তখন তো মনে হয় সবগুলো নিয়ে আসি। যদিও গাছ দেখতে এবং লাগাতে পছন্দ করি, কিন্তু গাছের যে যত্ন সেটা আমার একদমই অপছন্দ। আমার ভালো লাগে না সেই মাটিতে হাত দিয়ে এই কাজগুলো করা। তারপরও মাঝে মধ্যে করে ফেলি, হাতে হ্যান্ড গ্লাভস পরে তখন একটু করে ফেলি। তো আমার গাছে কিন্তু বৃষ্টি আসার পরে একটু পোকা দেখা দিয়েছিল, তো আমি একটু হলুদের পানি দিয়েছি, যদিও পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। আর এই গাছটা নষ্ট হয়ে গিয়েছিল বৃষ্টি আসাতে, আবার পাতা অনেকখানি চলে এসেছে। তো আমি কিন্তু ডিমের যে খোসা সেগুলো, বা চা পাতার যে শুকনো চা পাতাটা থাকে, মানে আমাদের চা খাওয়ার পরে যে পাতাটা ফেলে দিই আমরা, সেটাকে আমি পানি দিয়ে ধুয়ে গাছের গোড়ায় দিয়ে দিই। আর এই তো ডিমের খোসাগুলোও দিয়ে দিই এইভাবে। আর এখন আমি যে কাপড়গুলো তুলে রেখেছিলাম সে গাছে পানি দিয়ে, মানে গাছের খাবার গাছকে দিয়ে এখন কাপড় ভাঁজ করতে চলে আসলাম। কাপড়গুলো ভাঁজ করে এখন আমি আমার এই বেডরুমটা একটু গুছিয়ে নিব, যদিও মেয়েদের বেডরুম মেয়েরাই গুছায়।
তো ওরা কিন্তু অনেকটাই হেল্প করে আমাকে যখন বাসায় থাকে। তো বড় মেয়ে তো সকালেই চলে গিয়েছে ইউনিভার্সিটি, ছোট মেয়ে দুপুরে লাঞ্চ করে ও কোচিংয়ে চলে যাবে। তো এখন নাস্তা করে ও একটু ওর হোমওয়ার্ক কমপ্লিট করছিল, কোচিং থেকে যে হোমওয়ার্কগুলো দিয়েছে ওগুলো একটু কমপ্লিট করে তারপরে ও অন্যান্য কাজ ওর করে ও চলে যাবে খাওয়া দাওয়া করে। তো এই তো আমার কাপড়গুলো গুছিয়ে নিলাম, ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন আমি এই রুমটাকে একটু গুছিয়ে নিব। এই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার দুটো বেডরুমটাকে আমি এখন গুছিয়ে তারপর অন্য কাজে চলে যাব। তো আমি এর ফাঁকে আবার আপনাদেরকে একটু দেখালাম বাইরে আজকে কি পরিমাণ সানি ওয়েদার, আজকে প্রচুর ভালোই রোদ উঠেছে। তো ভালোই লাগছে মানে বাইরের ভিউটা দেখতে ভালোই লাগছিল। কাপড়গুলো তোলার পরে বারান্দাটা আমার কাছে খুব ফ্রেশ লাগে, ক্লিন লাগে, তখন আমি একটু এখানে একটু সময় দিই। আর এই তো বেডরুমটাকে গুছিয়ে নিলাম। তো দুটো বেডরুম আমার গোছানো হয়ে গিয়েছে। এখন আমি ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিব, সাথে অন্যান্য কাজ থাকলে সেগুলো করে নিব। আর গরম লাগছিল, যদিও প্রতিদিন না, মাঝে মধ্যে যখন একটু বেশি খারাপ লাগে তখন আমি একটু শরবত খেয়ে নিই 11:30-12টার দিকে। আর আজকে একটু চিনি দিয়েই খাবো, যেহেতু খুব ইচ্ছে করছিল। যদিও চিনিটা আমি কম খাওয়ার চেষ্টা করি, তারপরেও একটু মাঝে মধ্যে চিনি খেতে হয়, মানে যখন মন চায়। তো এর সঙ্গে একটু চিয়া সিড আর একটু লেবুর রস দিয়ে আমি একটু চিনির শরবত নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিলাম। তো ঠান্ডা লেগেছে, আমার জন্য দোয়া করবেন। অনেক দিন হয়ে গেল, আমার কাজটা কেন যেন যাচ্ছে না, অনেক ওষুধ অনেক কিছু খেয়ে ফেলেছি। তো ইনশাল্লাহ হয়তো আপনাদের কারো দোয়া থাকলে অবশ্যই সুস্থ হয়ে যাব, যদিও কাজটা এখন একটু কমেছে। তো দোয়া করবেন আমার জন্য। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো ছোট্ট একটা রান্নাঘর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি রান্নাঘরটা খুবই ছোট, তারপর আমার রান্নাঘর আমার কাছে ভীষণ ভালো লাগে, যেহেতু আমাদের মেয়েদের রান্নাঘরেই সময়টা কেটে যায়। তো রান্নাঘরে রান্নাবান্না আজকে কিছুই শেয়ার করিনি, রান্নাবান্না সব হয়ে গিয়েছে, সব গুছানো। এখন আমি প্যাকটা লাগিয়ে নিব। আমি সেদিন চুলের হেয়ার প্যাক দেখিয়েছিলাম আপনাদেরকে, আমি আজকে দেখাবো আমার স্কিনের যত্নটা। স্কিনটাকে আমি কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু নিজের স্কিনটাকে যত্ন করে নেই। তো আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমি এটা একটু ফেসে লাগিয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিব, তারপরে আমি শাওয়ার নিয়ে নিব। তো এখানে আমি ভাতের মার নিয়েছি, ভাতের মার, তারপরে আমরা যে বেসন ব্যবহার করি সেই বেসন নিয়ে নিব, মানে বেগুনি আলুর চপে যে বেসনটা ব্যবহার করি সেই বুটের বেসনটা নিয়ে নিব। এখানে বেসন আর ভাতের মার, ডিমের সাদা অংশ, এগুলো কিন্তু আমাদের স্কিনটাকে টাইট করে। আপনারা কেউ জানেন কি না আমি জানি না, তবে আমি এভাবে ইউজ করি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার স্কিনের মাশাল্লাহ অনেকটাই স্কিনটা আমার টান এবং স্কিনটা ভালোই, মানে স্কিনের যত্ন নেই বলেই হয়তো স্কিনটা এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে ফেস প্যাক কিছু নিয়েছি, অনলাইন থেকে কিছু প্যাক কেনা হয়েছিল। এখানে মুলতানি মাটি, তারপর যে চন্দনের গুঁড়ো আছে, আর সঙ্গে আছে মুসুরি ডালের একটা প্যাক, সেটা অনলাইন থেকে কেনা হয়েছিল। আর এই তো আমি প্যাকটাকে লাগিয়ে এখানে সাথে একটু হলুদ আমি ব্যবহার করেছি। হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য